এটা চালু হয়ে যাবে। চালু হলে এটা কি করব, এটার একটা প্রেসার আছে, এটার একটা প্রেসার আছে, এটা চাপে এটা কি করে নিয়ে আসে, কোথায় নিয়ে আসবে, ফুয়েল ফিল্টারে। ফুয়েল ফিল্টার থেকে কই আসবে না, এখানে কোনো কার্বোরেটর নাই, ওটার মধ্যে ইনজেক্টর ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ইলেকট্রনিক ফুয়েল ইনজেক্টর। মনে থাকবো, ইলেকট্রনিক ফুয়েল ইনজেক্টর দেখছে, একটা দেন ফুয়েল গেলার আছে, ফুয়েল গেলার এটা দেন, ঠিক আছে। এই যখন আসে এটা একটা চাপ আসবে, এটা সাবমার্সিবল মোটরের মতো কাজ করবে। এর মতো সাবমার্সিবল মোটরের মতো কাজ করবে। দেখ এখানের মধ্যে এটার নাম কি, এই পুরাটা জিনিসের নাম হচ্ছে ফুয়েল গ্যালারি। এই জিনিসটার নাম কি? ফুয়েল গ্যালারি। আর বললাম না ইনজেক্টর, এই যে দেন এগুলো হচ্ছে ইলেকট্রনিক্স ইনজেক্টর, চারটা সিলিন্ডারের জন্য চারটা ইনজেক্টর, দেখছেন। আরেকটা আছে প্রেসার রিলিজ, একটা ফুয়েল প্রেসার রিলিজ আছে, ফুয়েল প্রেসার রিলিজ ভালভ আছে, ঠিক আছে। আইএমডি পাম্প বলে, ইনলেট মিটারিং ভালভ। ওইটা কই থাকবে, এটা এই পাশে থাকবে, এখানে থাকবে। এটা ইএফআই এর ক্ষেত্রে নাই, ডিবিটি হইলে এই জায়গায় থাকতো, বুঝতে পারছেন। সেই বই দেখতে ফুয়েল সিস্টেম একটা হচ্ছে ইএফআই এর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, আবার আরেকটা ব্যবহার করেছে ডিবিটি এর ক্ষেত্রে। মনে থাকবো। কারণ এটা আসবে কোথায়, এটা আসবে এই জায়গার মধ্যে ফিল্টার হয়, ফুয়েল ফিল্টার হয়ে এই জায়গায় আসবে। এর ভিতরে একটা চাপ থাকবে, গ্যালারির একটা চাপ থাকবে, ইনজেক্টরের একটা চাপ আছে, এই ফুয়েল পাম্পের একটা চাপ আছে, বুঝতে পারছেন। তো এই পর্যন্ত আসলে এটা নেওয়া যাবে। এমন প্রশ্ন আসেন যে এটার মধ্যে কি রিটার্নিং লাইন আছে না, রিটার্ন লাইন, এটাও তো ফুয়েলটা বেশি নিয়ে আসতে পারে, লাইন আসতে পারে না। ওই যে রিলিজ বাল্ব বলছে স্যার, ফুয়েল রিলিজ বাল্ব, ওই ফুয়েল রিলিজ বাল্বের মধ্যে থাকবে রিটার্নিং লাইন, বুঝতে পারছেন। ওই জায়গায় চলে যাবে, বুঝতে পারছেন। তাহলে আমরা দুইটাই দেখতে পারলাম, মেকানিক্যালটাও দেখতে পারলাম, ইলেকট্রনিক্সটাও দেখতে পারলাম।